আমাদের কাছে পৌঁছেছে। আমরা প্রিজাইডিং অফিসার সহ প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার তাদের প্রশিক্ষণ সহ তাদের নিয়োগ অলরেডি হয়ে গেছে। তো আমাদের সমস্ত কাজ সম্পন্ন, আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়ে যাবে এবং এইখানে 2 প্লাটুন বিজিবি ব্যাটালিয়ন আনসার সহ 3 প্লাটুন আনসার পুলিশ সদস্য, পুলিশের ট্র্যাকিং ফোর্স সহ আমাদের ম্যাজিস্ট্রেটরা থাকবে। প্রতিটা ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। তো এরকমটাই আমরা এখন পর্যন্ত যেহেতু নিয়োগ হয় সেই জন্য বলছি যে প্রতিটা আমি যেটা শুনেছি আমাদের গতকালকে ডি স্যার দেখেছিলেন, ডি স্যার আমাদের যে সেরকমটাই বলেছেন। তো যেহেতু ফাইনাল হয় না এখন, সেটা হয়তো আমরা এই মুহূর্তে সংখ্যাটা বলতে পারবো না, তবে আমরা আশা করছি যে 11টা ইউনিয়নে আমরা 11 জন পেয়েছি। সব দিক থেকে আমাদের খুব সুন্দর একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। কিছু সতর্ক করা হয়েছে, আপনারা সকলেই জানেন। তবে একটা বিষয় আপনাদেরকে আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে 8 তারিখ যে নির্বাচনটা হবে সেটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চেষ্টা করে যে এটাকে মানে বানচাল করা বা জাল ভোট দেওয়া, কোনো ধরনের এক্সটর্শন বা যে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে তার কাউকে ছাড় দেওয়া হবে না। এবং যদি প্রার্থী নিজে করে তাহলে তার বিরুদ্ধেও আমরা করে নেবো, আইন প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা তাই নিব। এবং যদি প্রার্থীর পক্ষে কোনো এজেন্ট, পোলিং এজেন্ট বা কোনো নেতৃবৃন্দ এরকমটা করে থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইন অনুযায়ী অ্যাকশন নিব। সেটা জেল জরিমানা যাই হোক না কেন এবং সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। এই হচ্ছে আমাদের কথা। এবং কোনো নির্দিষ্ট কেন্দ্রে যদি ঝামেলা হয়, একটা বিষয় হচ্ছে যে আপনারা সকলে জানেন যে ম্যাজিস্ট্রেট যিনি থাকবে, হ্যাঁ, আনসার সদস্য যারা থাকবে তারা মানে 2 জন অস্ত্র সহ থাকবে আর বাকিরা লাঠি নিয়ে থাকবে। তো প্রিজাইডিং অফিসার প্রাথমিকভাবে এটা সামাল দেওয়ার চেষ্টা করবে। যদি সামাল না দিতে পারে, যেহেতু প্রতি কেন্দ্রে একজন করে আপনার ম্যাজিস্ট্রেট থাকবে, আমার মনে হয় যে 10 প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ যেটা মনে করছে এটা প্রায় 32টার মতো কেন্দ্র। সেই কেন্দ্রগুলো আমরা প্রাথমিকভাবে নির্ধারণ করছি। তবে খুব বেশি যে ঝুঁকি আছে আসলে একজ্যাক্ট আমার ইয়েটা মানে বলতে পারবো না। আচ্ছা, এটা আমাদের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমরা করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা গত পার্লামেন্ট নির্বাচনে যে জিনিসটা সরজমিনে মানে নির্বাচনটা কিভাবে করছে না, ওদিন সকালে পাঠাবো। সকালে 7টার আগে সকল কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে। 7টা থেকে 8টা পর্যন্ত তাদের প্রিপারেশন সময়, আর 8টা থেকে কাস্টিং শুরু হবে। গণনা এবং রেজাল্ট এই কথাগুলো কিন্তু মাঠ পর্যায়ে অন্য বিভিন্ন কথা আছে, যেমন ডিক্লারেশনটা নাকি কোনো সুযোগ নাই, এটা কি সুযোগ আছে? আপনি ধরেন প্রিজাইডিং অফিসার যেটা দিল সেটা ওনার কাছে আসার পরে উনি কি এটা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? এটা আপনারা বললেই হলো। এটা আজগুবি কথাবার্তা। ডিক্লারেশন হবে আপনাদের সামনে হবে। প্রিজাইডিং অফিসার ওদিন তার জুরিসডিকশন, ওদিন জুরিসডিকশন, সে যে রেজাল্টটা নিয়ে আসছে ওইটা ওনার চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই। যদি চেঞ্জ করে সেটা দায়িত্ব তার। মূল কথা হলো কেন্দ্রে ডিক্লারেশন দিয়ে আসবে, কেন্দ্রে অবশ্যই একটা ডিক্লারেশন দিয়ে একটা কপি দিয়ে আসবে পোলিং এজেন্ট যারা থাকবে। আর যে কপিটা এখানে আসবে ওই কপির সাথে এই কপির যদি ভেরিয়েশন থাকে এটা দায়িত্ব হচ্ছে প্রিজাইডিং অফিসার। আরেকটা সমস্যা যেটা উপস্থিত ভোটার উপস্থিতি ভালো হবে, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে এখানে। আর পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে তারা নির্বিঘ্নে ওখানে ভোট দিতে পারে, কোনো ধরনের ইনফ্লুয়েন্স থাকবে না। হ্যাঁ, ঠিক আছে।